ওয়েলকাম টু RM বায়োলজি। আরও একটি নতুন ভিডিওতে তোমাদের স্বাগত। তোমরা প্রত্যেকেই ইতিমধ্যে জেনে গেছো যে তোমাদের যারা মাধ্যমিক পরীক্ষা দিয়েছো 2024-এ, তোমাদের যে শিক্ষাবর্ষ হবে, তোমাদের যে ক্লাস 12 হবে, অর্থাৎ 2024-25 শিক্ষাবর্ষের যে ক্লাস 12, সেখান থেকে কিন্তু সেমিস্টার সিস্টেম শুরু হবে। তো সেই সেমিস্টার সিস্টেমের জন্য কেমিস্ট্রিতে কোন কোন টপিক আছে, কোন কোন টপিক বাদ গিয়েছে এবং কোশ্চেন প্যাটার্ন কী আছে, সব কিছু জানতে হলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখো। অলরেডি আমি কিন্তু বায়োলজির আপলোড করে রেখেছি, যারা এখনও দেখোনি আই বাটন এবং ডিসক্রিপশন বক্স থেকে দেখে নিতে পারো। দেখো, তোমাদের কেমিস্ট্রি টোটাল যে নাম্বার ছিল সেই নাম্বার সেম আছে, অর্থাৎ 70 নম্বর রয়েছে। 70কে দুটো পার্টে ভাগ করা হয়েছে, 35-35, অর্থাৎ সেম ওয়ানে তোমাদের থাকবে 35 নম্বর এবং সেম টুতেও থাকবে কিন্তু 35 নম্বর। সেম ওয়ান যেটা, সেখানে শুধুমাত্র MCQ থাকবে বা মার্কস ওয়ানের কোশ্চেন থাকবে, সেটা বলতে পারো। তো দেখো, সেম ওয়ানের ক্ষেত্রে কেমিস্ট্রিতে টোটাল 7টা পার্ট আছে। দেখো, 7টা সিরিয়াল নম্বর দেখতে পাচ্ছ, 7টা টপিক বলতে পারো। কী কী টপিক আছে? সাম বেসিক কনসেপ্ট অফ কেমিস্ট্রি আছে, যেখানে 3 নম্বর আছে। তারপরে দেখো, স্ট্রাকচার অফ অ্যাটম আছে, স্ট্রাকচার অফ অ্যাটম সেখান থেকে আছে কত? সেখান থেকে আছে 6 নম্বর। ক্লাসিফিকেশন অফ এলিমেন্টস অ্যান্ড পিরিয়ডিসিটি ইন প্রপার্টিসে আছে 4 নম্বর। কেমিক্যাল বন্ডিং মলিকিউলার স্ট্রাকচারে আছে 6 নম্বর। স্টেটস অফ ম্যাটার সলিড অ্যান্ড গ্যাসেস সেখান থেকে আছে 4 নম্বর। এস ব্লক এলিমেন্ট থেকে আছে 5 নম্বর, আর পি ব্লক এলিমেন্ট থেকে আছে 7 নম্বর। তো ম্যাক্সিমামটা তোমাদের এখান থেকে দেখো বেসিক্যালি ইনঅর্গ্যানিক পার্ট আছে, কিন্তু ইনঅর্গ্যানিক পার্ট থেকে তোমাদের টোটাল 35 নাম্বার এই জায়গা থেকে কভার করে দেওয়া হচ্ছে ফার্স্ট সেমিস্টারে। তো এবার যদি আমরা সেকেন্ড সেমিস্টারে যাই, সেকেন্ড সেমিস্টারে দেখো এখানে শর্ট অ্যান্সার কোশ্চেন থাকছে প্লাস ডেসক্রিপটিভ কিন্তু কোশ্চেন থাকছে। দেখো সেখানে টপিক কী কী রাখা হয়েছে বা কী কী টপিক আছে যদি তোমরা দেখে নাও। দেখো, থার্মোডাইনামিক্স আছে। থার্মোডাইনামিক্সে দেখো এসএকিউ টাইপ 1 যেটা হয়, অর্থাৎ মার্কস 2 কোশ্চেন, সেটা থাকবে একটা। এখানে কোনো 3 নম্বরের প্রশ্ন থাকবে না, 5 নম্বরের প্রশ্ন একটা থাকবে। কত নম্বর? 7। ইকুইলিব্রিয়াম, ইকুইলিব্রিয়াম থেকে মার্কস 2 কোনো প্রশ্ন নেই, দুটো 3 নম্বরের প্রশ্ন আছে। রেডক্স রিয়াকশান থেকে একটা 3 নম্বরের প্রশ্ন আছে। অর্গ্যানিক কেমিস্ট্রি সাম বেসিক প্রিন্সিপাল থেকে একটা 2 নম্বর আছে এবং একটা 5 নম্বর আছে, টোটাল 7। হাইড্রোকার্বন থেকে একটা 5 নম্বর, একটা 2 নম্বর আছে এবং দুটো 3 নম্বর আছে, টোটাল 8। এবং এনভায়রনমেন্টাল কেমিস্ট্রি বা এনভায়রনমেন্ট কেমিস্ট্রি যেটা, সেখান থেকে কিন্তু দুটো 2 নম্বরের প্রশ্ন আছে 4, অর্থাৎ টোটাল 35 নম্বর। চলো এবারে আমরা দেখে নিই যে তোমাদের সিলেবাসটা কী হলো, অর্থাৎ যে সেমিস্টার সিস্টেমের জন্য সিলেবাস কী হলো সেটা আমরা দেখে নিই। দেখো, তোমরা যে সিলেবাসটা দেখতে পাচ্ছ, দেখো ক্লাস 11 সেমিস্টার 1 সাবজেক্ট কেমিস্ট্রি, ঠিক এরকমই আমি কিন্তু অলরেডি বায়োলজির জন্য আপলোড করে রেখেছি, সেটা কিন্তু ডেসক্রিপশন বক্স এবং আই বাটন থেকে অবশ্যই করে দেখে নিও, তোমাদের প্রত্যেকের সুবিধা হবে। দেখো, তোমাদের সেমিস্টার 1-এ 35 নম্বর আছে থিওরির জন্য। তো সেখানে যে কটা ইউনিট তোমাদের পড়াশোনা করতে হবে অলরেডি তোমরা জেনে গেছো আগের পার্টে। তো এই পার্টে আমরা দেখব কী কী টপিক আছে এখানে। দেখো, সাম বেসিক কনসেপ্ট অফ কেমিস্ট্রি, সেখানে লস অফ কেমিক্যাল কম্বিনেশন, কনসেপ্ট অফ এলিমেন্টস, অ্যাটমস অ্যান্ড মলিকিউলস, অ্যাটমিক অ্যান্ড মলিকিউলার মাসেস, মোল কনসেপ্ট অ্যান্ড মোলার মাস, পার্সেন্টেজ কম্পোজিশন, এম্পেরিক্যাল and molecular formula, chemical reaction, stoichiometry, calculation based on the stoichiometry, different concentration term, solution and related calculation। মোটামুটি যা ছিল তাই রাখা হয়েছে, এখান থেকে তোমরা পাবে 3 নম্বর, 3টে MCQ পাবে। স্ট্রাকচার অফ অ্যাটমের ক্ষেত্রে বোর মডেল অ্যান্ড ইটস লিমিটেশন আছে, কনসেপ্ট অফ সেল অ্যান্ড সাবসেলস, দ্য ডুয়াল নেচার অফ ম্যাটার অ্যান্ড লাইট, de Broglie relationship, Heisenberg uncertainty principle, Schrodinger wave equation, elementary idea only, concept of orbitals, quantum number, shapes of s, p, d orbital, rules of filling electrons in orbitals, Abbaugh principle, Pauli exclusion principle, Hund's rule, exchange energy, electronic configuration of atom, stability of half filled completely filled orbital। এখান থেকে 6 নম্বর পাবে। দেখো প্রায় সেম রেখেছে, কেমিস্ট্রিতে খুব একটা চেঞ্জ কিন্তু সিলেবাসে আমরা এখনও পর্যন্ত দেখতে পাচ্ছি না। ইউনিট 3 ক্লাসিফিকেশন অফ এলিমেন্টস অ্যান্ড পিরিয়ডিসিটি ইন প্রপার্টি, অর্থাৎ যেটাকে পিরিয়ডিক টেবিল নামে তোমরা ভালো জানো। মডার্ন পিরিয়ডিক ল অ্যান্ড প্রেজেন্ট ফ্রম দ্য পিরিয়ডিক টেবিল, পিরিয়ডিক ট্রেন্ডস অফ প্রপার্টিস এলিমেন্টস, অ্যাটমিক রেডি, আয়নিক, তারপরে তোমার ভ্যান্ডার ওয়ালস, আয়নাইজেশন, এনথালপি, ইলেকট্রন গেন এনথালপি, ইলেকট্রোনেগেটিভিটি, ভ্যালেন্সি, নোমেনক্লেচার অফ এলিমেন্টস উইথ অ্যাটমিক নাম্বার গ্রেটার দ্যান 100, এটা নতুন একটা ইনক্লুড হয়েছে। তারপরে দেখো এখান থেকে 4 নম্বর পাচ্ছ। ইউনিট 4 কেমিক্যাল বন্ডিং অ্যান্ড মলিকিউলার স্ট্রাকচার,
প্রায় যা যা ছিল সবই সেম রয়েছে। ইউনিট 5 এখান থেকে আচ্ছা দেখো স্টেটস অফ ম্যাটার অর্থাৎ সলিড অ্যান্ড গ্যাস, সেখান থেকে 4 নম্বর। এস ব্লক এলিমেন্ট 1 আর 2 যে দুটো পার্ট তোমরা অলরেডি জানো, সেখান থেকে 5 নম্বর থাকছে, এবং পি ব্লক 13 আর 14 গ্রুপ, সেখান থেকে 7 নম্বর থাকছে। এই টোটাল 7টা ইউনিটে তোমাদের হচ্ছে কিন্তু ফার্স্ট সেম অর্থাৎ এমসিকিউর পরীক্ষা। এবং এখানে আর একটা কথা তোমাদের বলে রাখি যে তোমাদের এই যে প্রথম দুটো সেম অর্থাৎ সেমিস্টার 1 এবং সেমিস্টার 2 যেটা ক্লাস 11-এর জন্য, এই ক্লাস 11-এর পুরো পরীক্ষাটাই কন্ডাক্ট করবে স্কুল, অর্থাৎ কোশ্চেন করবে কিন্তু স্কুল। কিন্তু যখন তোমরা 12-এ উঠবে, সেই 12-এর যে দুটো সেমিস্টার আছে অর্থাৎ সেমিস্টার 3 এবং সেমিস্টার 4, সেটা কিন্তু বাইরে হবে, সেটা কিন্তু বোর্ড পরীক্ষা বা সেটাকে তোমরা কাউন্সিল পরীক্ষা বলতে পারো, অর্থাৎ তোমাদের বেলা থেকে কিন্তু কোনো টেস্ট পরীক্ষা থাকছে না। এই দুটো পরীক্ষার ক্ষেত্রে তোমাদের কিন্তু একটা অ্যাডমিট ইস্যু হবে, সেই অ্যাডমিট নিয়ে তোমাদের বাইরের স্কুলে গিয়ে পরীক্ষা দিতে হবে, যেমন তোমরা বাইরের স্কুলে গিয়ে মাধ্যমিক দিয়েছিলে। এরপরে যদি আমরা চলে যাই সেকেন্ড সেমিস্টারে, সেখানে থার্মোডিনামিক্স আছে, সেখানে ইকুইলিব্রিয়াম আছে, রেডক্স রিয়াকশান আছে, অর্গ্যানিক কেমিস্ট্রির সাম বেসিক প্রিন্সিপাল রয়েছে, হাইড্রোকার্বনের ক্লাসিফিকেশান অফ হাইড্রোকার্বনস আছে, অ্যালকেন অ্যালকাইন অ্যালকিন যেগুলো থাকে আর কি, অ্যারোমেটিক হাইড্রোকার্বন, এগুলো এনভায়রনমেন্টাল কেমিস্ট্রি। তো এই কটা ইউনিট নিয়ে তোমাদের কিন্তু কি হচ্ছে, সেকেন্ড সেমিস্টার হচ্ছে। তো টোটাল তোমাদের যে 70 নম্বরের পরীক্ষা ছিল, সেই 70 নম্বরের পরীক্ষাকে দুটো পার্টে ভেঙে দেওয়া হলো। একটা সেমিস্টার 1 35, যেখানে শুধুমাত্র থাকছে তোমার এমসিকিউ বা তোমার অবজেক্টিভ টাইপের প্রশ্ন, এবং দ্বিতীয় ক্ষেত্রে থাকছে কিন্তু ডেসক্রিপটিভ এবং শর্ট টাইপের প্রশ্ন। যদি এবারে আমরা দেখো 12-এর দেওয়া আছে, 12-এর তোমার এখন তেমন প্রয়োজন নেই, তাই 11 পার্টটা অলরেডি তোমরা জেনে গেলে। যারা চ্যানেলে নতুন, চ্যানেলটি অবশ্যই করে সাবস্ক্রাইব করে দিও।